মেয়ে ছেলে সম্বন্ধে যতই বলো কিছু এসে যায় না, কারণ এ হচ্ছে ডিজিটাল ভিখারি এবং জাত ভিখারি, চরিত্রের দিক থেকে ভিখারি এবং মান সম্মান কোনো কিছুই এর নেই। এর মেন হচ্ছে পয়সা, যার জন্যে এই সমস্ত ব্লগারগুলোকে দেখে হিংসে করে এবং যে কোনো উপায়ে পয়সা কামাবার ধান্দায় থাকে। মানে ধান্দাবাজ পয়সাবাজ মহিলার এবং চরিত্রের দিকেই দেখছো মেল কন্টেন্ট ক্রিয়েটারকে চুমুর সাইন দিয়ে রাখছে, তার সঙ্গে লং ড্রাইভে যেতে চাইছে, সুতরাং ওকে নামিয়ে দিলেও কিছু এসে যায় না, ভার্চুয়ালি ওয়াইটিতে তাতেই নেমে গেছে। না হলে তোমরা দেখো ওর আলোচনার বিষয়বস্তু যে কথাগুলো আমরা কিন্তু জনসমক্ষে উচ্চারণ করতে পারি না, পিরিয়ডস কোথায় কীভাবে ওয়াশ করছে, আজকে গিয়ে কুকুরের টয়লেট করা দেখালো দুবার। ওর ব্লগিংয়ে আছে কি, ওর যোগ্যতা তো কিছু নেই, শুধু নোংরামো করে রোজগার করে এবং ওই ভেড়ু বটটাও পাশে বসে ওকে ভিডিও করতে সাহায্য করছে। তোমরা ভাবো স্পাইনলেস এবং নপুংসক না হলে যে মেয়ে ছেলে বাড়ি ছেড়ে এতগুলো দিন বাইরে গিয়ে থাকলো, শ্বশুর বাড়িতে ঢুকতে পাওয়ার সাহসী তার থাকে না, হাজব্যান্ড তার সঙ্গে কথাই বলে না, সে পাশে বসে ওই মেয়ে ছেলের সঙ্গে কথা বলছে, শুধু নয় দুজনে একসঙ্গে একটা স্ক্রিপ্ট বানাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সমস্ত বজ্জাত মেয়ে ছেলেদের না কোনো রকম কোনো কথা বলেই কিছু এসে যায় না, এদের মেন লক্ষ্য হচ্ছে টাকা, সেটা সে তুলে নিয়েছে, 23K ভিউ সে তুলে নিয়েছে। ও বেশ কিছুদিন ওখানে একা থাকবে, মদ খাবে, বেলেল্লাপনা করবে, নাচন কোদন করবে এবং ভেতরে বার ড্যান্সার হওয়ার যে ইচ্ছেটা পবিত্রিটা সেইটা চরিতার্থ করবে। এইগুলো ও শ্বশুরবাড়িতে থেকে হচ্ছিল না, ওই জন্যে শ্বশুরবাড়িতে কিছু একটা তাপিয়ে দিয়েছে। আর ওর ওই যে খাট কেনাটা দেখো, ওর এখন টাকার অভাব, টাকা পাচ্ছিল না, সায়া কিনতে পারছে না, ডাবল খাট কেন কিনলো? ও একটা ক্যাম্পার কিনেই তো থেকে যেতে পারতো, ডাবল খাট ম্যাট্রেস সব কিছু গুছিয়ে কিনলো, মানে বাড়িতে কেউ যাতে আসে এলে থাকতে পারে। আর বসে বসে এতবার বলা হচ্ছে, সবাই সমালোচনা করছে, দর্শকরা কমেন্টের পর কমেন্ট লিখছে, তবু কিন্তু বসে বসে এই করলাম ওই করলাম, ওই করে এসে এই করলাম। ব্লগিং মানে কি তাই? ব্লগিং মানে তো দেখানো, শুধু মুখে বললে তো হবে না, তাহলে তো মানুষ এসে দিনচর্যাটা বলে দিলেই পারে সকালবেলা, তাই না? ব্লগিং মানে সারাদিনের কি কাজকর্ম করছে সেটা দেখানো, ওই মাছ ভাজার তেলটুকু ছাড়াও কিন্তু আর কিছু দেখাতে পারে না। এবং ও এত নোংরা, ও জানে যে কোন জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি ছুঁড়তে হয় এবং কোনটা নিয়ে রিয়েল কন্ট্রোভার্সি হবে, সেই জন্যে মাছের পিস ও কীভাবে কটা খাবে, 4টে মাছের পিস সেটা দেখিয়ে দিচ্ছে, এটা এইবেলা খাবো, ওটা ওবেলা খাবো। মানে কেউ যদি বলে যে 4 পিস মাছ আছে বাড়িতে, কেউ আছে অমুক, তো বাড়িতে যে কেউ আছে সেটা তো শোনাই যায়, মাঝে মাঝেই নানা রকম কথা শোনা যায়। অ্যাকচুয়ালি কি জানো তো, কি নোংরা যুগ পড়েছে, কি নোংরা যুগ পড়েছে, 23K ভিউ হয়ে গেছে, বুঝতে পারছো? এটাই তো ওরা চায় এবং স্বামী স্ত্রী দুজনেই চায়। এই রকম যে নছল্লা চরিত্রহীন স্ত্রী হলে ওর স্বামীর এটা বদলা নেওয়ার উপায়ও হতে পারে, যে যা 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 যে কোনো উপায়ে কামিয়ে নিয়ে আয়, কারণ ওর নোংরা চরিত্র তো। মেল কন্টেন্ট ক্রিয়েটারকে চুমুর সাইন দিচ্ছে, মেল কন্টেন্ট ক্রিয়েটারকে নানা রকম বাজে কথা বলছে, এই তো বলছে তোমার মতো ছেলের জন্যে আমার কি চিন্তা হয়, তারপরে আর একটা কি বললো জানো, তোমার সঙ্গে লং ড্রাইভে যেতে চাই, আশা অপূর্ণ রয়ে গেল, আর একটা জায়গায় চুমুর সাইন দিচ্ছে, তারপরে আর কি কি সব বলে রেখেছে। তো এইগুলো ওর হাজব্যান্ড দেখতে পাচ্ছে না, তার মানে ওর হাজব্যান্ডের কোথাও না কোথাও থেকে হয়তো রাগও হচ্ছে। এবার সে মুখের ওপর বলতেই পারে যে তোমাকে আর ঘরে নেব না, কিন্তু একটা মানুষ মলে কাজ করে, বুঝতে পারছো? তার জন্যেও তো সেই হেমা মালিনী লাইন দিয়ে দাঁড়িয়ে নেই ওখানে, বুঝতে পারছো? তারও তো যোগ্যতা কম। হ্যাঁ, মাস্টারমশাইয়ের ছেলে, একমাত্র সন্তান, অত বড় বাড়ি দেখিয়ে একটা মেয়ে হয়তো পেয়ে যেতে পারে, তা ও ভাবছে যে একটা মেয়ে আছে, থাক না, ঘর মুছবে, রান্না করবে, বেশ ভালো থাকবে, আর তার মানে ঘরের কাজগুলো করবে আর বসে বসে কামিয়েও খাওয়াবে, তাই জন্যে ওকে ছেড়ে দিয়েছে পুরো ওয়াইটি থেকে কামিয়ে আনার জন্যে। আজকে ওর কমেন্ট বক্সগুলো দেখো, যে এই সিরিয়ালে শেষ অঙ্ক উপস্থিত হয়েছে, মানে যাচ্ছে তাই করে ছেড়ে দিয়েছে। বাথরুমটা নিয়ে গিয়ে দেখাচ্ছে, কুকুরের দুবার মোতা দেখালো, ঠ্যাং উঁচু করে কুকুরটা দুবার মুতলো, সেটা দেখালো। তোমরা কি বলতে চাও? ওই কুকুরটা তো এতদিন টয়লেট করেনি, নিজের বাড়িতে গিয়ে টয়লেট করছে। মানুষ মানে নেচার কল চেপে থাকতে পারে? এই মেয়ে ছেলেটা যে বাড়ি থেকে বেরিয়ে এসছে, ওকে কি বেরোতে কেউ বলেছে?
ও তো নিজেই নছল্লাপনা করবে বলে বেরিয়ে এসছে। যে হাজব্যান্ড বলেছে যে ছিনাল তোমার একদম চিহ্ন পর্যন্ত এই বাড়িতে না থাকে যেন, সেই হাজব্যান্ড আবার পাশে বসে ভিডিও করতে সাহায্য করছে। কোথায় একটা টাইম ফুলে গেছিল সেখানে আবার পাশ থেকে যোগান দিচ্ছে কথাটা। তাছাড়া তরকারুটি বউ চালনা করবে, পরিচালনা করবে। বউ বলল তরকারুটি নিয়ে এসো, তো সে ভেড়ু শ্বশুর করে গিয়ে তরকারুটি নিয়ে এলো। মানে কি এর থেকে কি স্পষ্ট বোঝা যায় না যে বউকে ইউজ করে বরটা কামাচ্ছে। ও বাড়িতে এসে নিঃশ্বাস নিয়ে বাঁচলো। মানে কত ধরনের নছল্লা এবং নোংরামো, কত ধরনের নোংরামো রয়েছে, বুঝতে পারছো তো? এবার অন্য মানুষকে আবার বড় মুখ করে বলতে বসবে, যার জন্যই ও হাত ধুয়ে সীমার পেছনে পড়ে আছে। কারণ কোনো ব্লগারকে বললে না, সে একবারে জুতোর বাড়ি দিয়ে ওকে এখন একবারে মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু এ তো দোকান কাটা, এ তো লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, এ নেই এবং আমার মনে হয় পরিবারেরও নেই। কারণ প্রথম থেকেই নাটক আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছিলাম, যেখানে ওর বাবা মা সাথ দিচ্ছে। একটা বুড়ো লোক, একটা বয়স্ক লোক, সে একটা মেয়ে নছল্লাপনা করছে। নর্মাল বাপেরা কি করে? যা হচ্ছে হোক, নম্র ভদ্র পরিবারের ছেলে মারধর করছে না, মদ খেয়ে সে পেটাচ্ছে না, অন্য জায়গায় বাইজি পুষে রাখছে না, অন্য পরকীয়া গমন করছে না, বাড়িতে আছে, দুজনের মধ্যে মানিয়ে গুছিয়ে থাক। অন্য যে কোনো ভদ্র পরিবার হলে তাই বলতো। দ্বিতীয় কথা, তোমরা দেখো না, আজকে ছিনাল বলেছে বলে তার আত্মসম্মানে এত লেগেছে, সে ফ্ল্যাট ভাড়া করে, এসি কিনে, খাট ভাড়া করে থাকতে চলে গেল 24 দিন। অথচ সেই হাজব্যান্ডের সঙ্গে আজ রাত কাটাবে, একই খাটে শোবে, তখনও সম্মানে লাগবে না? ওই হাজব্যান্ডের সঙ্গে, যে হাজব্যান্ডের সঙ্গে ও থাকতে অবধি পাচ্ছে না, সেই হাজব্যান্ডের সঙ্গে যে ও এক রাত কাটাবে, কাল সকালে যেতে হবে ভেবে এখনই ওর বুকটা দুপুক 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 করছে, দিল ধাক্কা ধাক্কা কারণে লাগা। মানে সত্যি মাইরে, ছি ছি ছি। 23K ভিউটাই আসল। এই সমস্ত নোংরা মহিলাদের 23K ভিউটাই আসল। ওই 23K ভিউ এবার এখন অবধি 23K ভিউ আরও হবে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে ভিউয়ার্সরা শুনছে, তারা আবার বারবার গিয়ে দেখবে, বুঝতে পারছো? ওইটা 7 মিনিট 14 মিনিটে 7 মিনিট 14 সেকেন্ডে বলছে দাঁড়াও 1 মিনিট, ওটা কথার ফ্লোতে ও বলেছে, ওটা কাউকে দাঁড়াতে বলেনি, ওটা ওই যে টাইম পাঁচালি দিয়েছে না। এবার কন্টেন্ট ক্রিয়েটাররা তো ওইটা তুলে নেবেই, কারণ এ নিজে হলেও তাই করতো। আর ও মানে রান্নাঘর দেখে যেভাবে মরা কান্না জুড়েছে না, ওই রকম মরা কান্না ও বরকে দেখে পর্যন্ত জোড়েনি, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি ওর কি মনে হচ্ছিল জানো, আমি মানে দর্শকের কাছে ভিক্ষে চেয়েছে রান্নাঘরটা বানিয়েছি, আর আমি 24 দিন এখানে রান্না করিনি, এই রান্নাঘরে আমি ভাত গড়ে দিইনি। তো ব্যাপারটা হচ্ছে তাই। আমি তোমাদের বলছি, এই ধরনের নষ্ট চরিত্রের নষ্ট মেয়ে ছেলেরা কি হয় জানো তো, ওদের ওই 23K ভিউটাই আসল কথা। ভেতরে সেটিং গেটিং করবে, এর পেছনে তাকে লাগিয়ে দেবে, তার পেছনে ওকে লাগিয়ে দেবে। নিজে যখন কেস খাবে, নিজে 50টা পেছনে গুঁজেছে, কেস খেয়েছে, যার জন্যেই শুধু সীমা ছাড়া অন্য কাউকে নিয়ে ও কিন্তু বলতে পারছে না। কারণ এখন মারিয়া এবং মন্দিরার সঙ্গে সাঁটগাঁট করার প্ল্যানে আছে। ব্লগিং করা ওর পক্ষে কোনো দিনই সম্ভব নয়। ওর খাটার মেন্টালিটিই নেই, ওর এনার্জিটা অন্যদিকে ড্রেন হয়ে যাচ্ছে। ওই যে অসভ্যের মতো সাজগোজ করছে, বার ডান্সারের মতো সাজগোজ করছে, আরে বয়স তো হয়েছে, ওইখানে ওই যে প্রিপারেশান নিয়ে ওইখানে এনার্জিটা লস হয়ে যাচ্ছে। যার জন্যে ব্লগিংয়ের এই যে ক্যামেরা ঘুরে ঘুরে এই দেখো এইখানে এই করলাম ওই করলাম। আমি তো একদিনও ব্লগিং করেছি, আমি প্রায় 48-49টা ভিডিও করেছিলাম। তারপরে করোনার জন্যে আর আমার ফোন চুরি হয়ে গেছিলো দিল্লি মেট্রোতে, তোমাদের অনেকবার বলেছি, যার জন্য আমার ব্লগিংটা আমি ছেড়ে দিয়েছি, আর পেরে উঠছিলাম না, বুঝলে তো? কারণ ব্লগিংয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, রোজ রোজ একই খাওয়া দাওয়া দেখালে মানুষ বোর হয়ে যায়। তো কন্টেন্ট ক্রিয়েট করার সময় আমার ছিল না। তো যাই হোক, একটা জিনিস দেখো, ব্লগিং করতে গেলে অনেক সময় কি হয়, যে জিনিসটা তুমি বাড়িতে করছো নিজের মতো করে করো, 1 মিনিটে হয়ে যাবে। কিন্তু তুমি যদি ক্যামেরায় দেখাতে চাও, তাহলে তোমায় একটা পরিবেশ ক্রিয়েট করে একটুখানি মানে টাইম নিয়ে এবং একটু কষ্টসাধ্য হয়ে যায় সামান্য কাজটাই, সেই কষ্টটাও করবে না। ও ফোকটে ওই সমস্ত বলবে,
এই গড় দিলাম, ওই নিজের পেছন উঁচু করলাম, ওই ভাতের পেছন উঁচু, ভাতের হাঁড়ি পেছন উঁচু করিয়ে দিলাম, এই সমস্ত বলবে। আর ব্লগিংয়ে ভিউ টানবে নোংরামো করে, পিরিয়ডসের ব্যাপার বলবে, ভিউয়ার্সের ব্যাপার বলবে। কি অসভ্য মেয়ে ছেলে। এবং ওর বাবা এবং ওর স্বামী সেটা অ্যালাউ করছে, মানে একবারে মানিক জোর এবং রাজ্যটক যাকে বলে। কোন পুরুষ মানুষ, কটা পুরুষ মানুষ তার বউ ভিউয়ার্সের গল্প করে পয়সা কামিয়ে আনছে, সেই পয়সায় মানে নিতে রাজি হয়, বা বউকে ওই ধরনের কাজ করতে দিতে রাজি হয়? যে ওয়াইটিতে বসে তুমি ভিউয়ার্সের কথা বলছো, তোমার ইনার পার্ট তুমি কিভাবে পরিষ্কার করো সেটা বলছো তুমি? মানে কি নোংরা মেয়ে ছেলে। সেই নোংরা মেয়ে ছেলের পাশে ওর হাজব্যান্ড আজকে শোবে। তার মানে সে কত বড় স্পাইনলেস এবং নোংরা, দুটোই নোংরা। কিন্তু ওই 23K ভিউ এদের কাছে ওইটাই, মানে হাগড়ে আর কাকে বলে। তো যাই হোক, আমার এই ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো বলো।